بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، نبينا وحبيبنا وقدوتنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين. সম্মানিত আমার দিনী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের এই 40 আন-নওয়িয়া থেকে 28 নম্বর হাদিস আমরা আলোচনা করব। এই হাদিসটি আন আবি নাজিহ আল-ইরবাদ বিন সারিয়াহ রাদিয়াল্লাহু আনহু قال وعظنا رسول الله صلى الله عليه وسلم موعظة وجلت منها القلوب وذرفت منها العيون، فقلنا يا رسول الله كأنها موعظة مودع فأوصنا. قال أوصيكم بتقوى الله عز وجل والسمع والطاعة، وإن تأمر عليكم عبد فإنه من يعش منكم فسيرى اختلافا كثيرا، فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين، عضوا عليها بالنواجذ، وإياكم ومحدثات الأمور فإن كل بدعة ضلالة. رواه أبو داود الترمذي وقال حديث হাসানুন সাহিহ। এই হাদিসটি খুব একটি গুরুত্বপূর্ণ হাদিস, যে হাদিসটি আল-ইরবাদ বিন সারিয়াহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। আল-ইরবাদ বিন সারিয়াহ সাহাবী, কিন্তু উনি খুব কম হাদিস রিওয়ায়াত করেছেন। কেউ কেউ বলেছেন মাত্র 4টি হাদিস রিওয়ায়াত করেছেন। তো ইনি বলতেছেন যে ওয়া'আযানা রাসূলুল্লাহ। ওয়া'আযানা অর্থ হলো মাউইযা থেকে। মাউইযা থেকে কি? ওয়া'আযানা, আমাদেরকে মাউইযা বলেছেন। মাউইযাটা কি? মাউইযা অর্থ হলো এমন একটি কথা, যে কথা মানুষদেরকে মানে সৎ কাজ করতে আদেশ দেয়, খারাপ কাজ করতে নিষেধ দেয়, তাকে কি বলা হয়? মাউইযা। মাউইযা থেকে আমাদেরকে ওয়া'আযানা, আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাউইযা করেছেন। তো এমন একটি ওয়া'আযানা মাউইযা করেছেন আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন একটি মাউইযা করেছেন যেই মাউইযাটা আমরা যখন শুনেছি তখন আমাদের ওয়াজিলাত অর্থ হলো খাফাত, ভয় পেয়ে গিয়েছে, আমরা ভয় পেয়ে গিয়েছি। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ওয়াজিলাত অর্থ কি? ওদের অন্তরে ভয় পেয়ে গিয়েছে, খাফাত। তো এখন এই সাহাবী বলতেছে, যখন নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই মাউইযাটা করেছে, আমাদেরকে অন্তরে কি আমরা ভয় পেয়ে গিয়েছি। ওয়াজিলাত মিনহা, এই মাউইযা থেকে ভয় পেয়ে গিয়েছে কি? আমাদের কুলুবের এক বছর কি? কলব, আমাদের অন্তরগুলো, কুলুব, আমাদের অন্তরগুলো ভয় পেয়ে গিয়েছে। ওয়াদারাফাত অর্থ হলো কি? চোখের পানি চলে এসেছে। দারাফাত পানি পড়তেছে। দারাফাত মিনহাল উয়ুন, চোখের পানি জড়িয়ে পড়তেছে চোখ থেকে। ওয়াদারাফাত মিনহাল উয়ুন, অন্তরেও ভয় চলে এসেছে, চোখেও কি? পানি চলে এসেছে। রাসূলুল্লাহ যখন কথা বলার
সেজন্য যে না যারা নাকি মানে বক্তা কথা বলবে, এভাবে কথা বলতে হবে যেন মানুষগণ তার কথা শুনে কি মানুষের অন্তরে ভয় আসে, চোখে পানি আসে। তখন এই কথা যখন রাসূলুল্লাহ এভাবে মওইদা করেছে, তখন সাহাবাগণ আরো বললেন রাসূলুল্লাহকে। রাসূলুল্লাহ কি বলেন? ইয়া রাসূলুল্লাহ ফাকুলনা। ফাকুলনা অর্থ কি? আমরা বললাম। ফাকুলতু মানে আমি বলেছি, কিন্তু কুলনা আমরা রাসূলুল্লাহকে বললাম। ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ কাআন্নাহা মাউইযাতুন মুওয়াদ্দি'আ। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে তাদেরকে মানে মাউইদা করলেন, এভাবে ওয়াজ করলেন। ওরা বলতেছেন যে কাআন্না অর্থ হলো, এটা আরবিতে বলে হারফে তাশবিহ, মানে কাআন্না হয়তো, কাআন্না এখানে বলে হয়তো, কাআন্না মানে এই মাউইদাটা কাআন্নাহা মাউইযাতুন মুওয়াদ্দি'আ, মানে হয়তো মনে হচ্ছে এটি, এই মাউইদাটা মুওয়াদ্দি'আ অর্থ হলো কি বিদায়ী, শেষ, মানে শেষ মাউইদা। মানে কেউ যখন ভ্রমণ করে আপনাকে বিদায় দেয় এয়ারপোর্টে, এই বিদায় যখন দেয় তখন লাস্ট কথাটা যখন বলে ওই কথাটা খুব বেশি গুরুত্বপূর্ণ থাকে, ঠিক আছে না? তো সাহাবী বলতেছে মনে হচ্ছে যে আপনার এই মাউইদাটা লাস্ট মাউইদা, লাস্ট কথা, আমাদের এরকম মনে হচ্ছে। কান্নাহা মাউইযাতুন মুওয়াদ্দি, বিদায়ী মাউইদা। ফাউসিনা, আমাদেরকে একটু আপনি আরেকটু ওসিয়ত করেন আমাদেরকে। ফাউসিনা মানে কি? একটু ওসিয়ত করেন। ওসিয়ত আর মাউইযা প্রায় কাছাকাছি। ওসিয়ত অর্থ হলো আমাকে এমন কথা বলেন যে আমি যেন আল্লাহকে বেশি ভয় করি, ভালো কাজ করি, আল্লাহর ইবাদত করি, আল্লাহর পাপ থেকে দূরে থাকি, আমাকে কিছু ওসিয়ত করেন। মানে আমরাও যদি কোনো একজন আলেম দেখলাম, বড় আলেম দেখা হলো, হঠাৎ বললাম যে শেখ আমাকে একটু আপনি ওসিয়ত করেন, যদি আপনি মন দেখেন যে মানে মনটি আপনার মানে ইবাদত করতে কষ্ট হয়, পাপ করতে ইচ্ছে করে না, আপনার মনকে চিকিৎসা করতে হবে, তো একটা শেখকে দেখলে বলে শেখ আমাকে একটু ওসিয়ত করেন। তো শেখ ওসিয়ত করবেন মানে কি? আপনাকে এমন কিছু কথা বলা যেন আপনি আল্লাহকে বেশি বেশি করে ভয় করেন, আল্লাহর পাপ থেকে দূরে থাকেন, আল্লাহর ইবাদতের মধ্যে লিপ্ত থাকেন। এগুলো এটাকে বলা কি? ওসিয়ত বলা হয়। যে ফাউসিনা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা উসিকুম, আমি তোমাদেরকে ওসিয়ত করতেছি, মানে ফাউসিনা আমাদেরকে ওসিয়ত করেন, আর উসিকুম আমি তোমাদেরকে ওসিয়ত করতেছি। উসিকুম বিতাকওয়াল্লাহি আযজা ওয়া জাল, আমি তোমাদেরকে ওসিয়ত করতেছি কি? তাকওয়াল্লাহ, আমরা তোমরা আল্লাহকে ভয় করো। তাকওয়াল্লাহ মানে কি? আল্লাহকে ভয় করা। মুত্তাকি, আমরা বলি না এই লোকটা মুত্তাকি মানুষ। তো মুত্তাকি অর্থ কি? মানে সে আল্লাহকে ভয় করে, আল্লাহর ইবাদত করে, আল্লাহ পাপ থেকে দূরে থাকে, ওইটাকে কি বলা হয়? মুত্তাকি। তো বলতেছে আমি তোমাদেরকে প্রথম ওসিয়ত কি করতেছি? বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে ওসিয়ত করতেছি আল্লাহকে ভয় করো, মানে আল্লাহর ইবাদতে তোমরা লিপ্ত থাকো, আল্লাহর পাপ থেকে দূরে থাকো। এটাকে কি বলা হয়? তাকওয়া। বিতাকওয়াল্লাহ আযজা ওয়া জাল ওয়াস-সামঈ ওয়াত-তাআহ। ওয়াস-সামঈ অর্থ হলো যে তোমরা শুনবা, শোনা। ওয়াত-তাআহ অর্থ হলো অনুগত করা। তাআ মানে কি? অনুগত করা, মানে তোমরা শুনবা এবং অনুগত করবা। কার? তোমাদের শাসকের, তোমাদের নেতা,
তোমাদের যে নাকি তোমাদের কর্তা তার কথা শুনবা এবং কি তার অনুগত্য করবা। যদিও তোমাদের এই কর্তা এই নেতা ওয়াইন তাআম্মারা আলাইকুম আবদুন, যদিও তাআম্মারা মানে হতো আমির হয়ে যায়, তাআম্মারা অর্থ কি আমির হয়ে যায়, তাআম্মারা আলাইকুম মানে তোমাদের একজন আমির হয়ে যায় তোমাদের মধ্যে কে আবদুন, একজন আবদুন হলো কৃতদাস, মানে তোমাদের মধ্যে যদি একজন কৃতদাস তোমাদের আমির হয়ে যায়, মানে কৃতদাস তো আসলে থাকবে কি নিচে, কিন্তু যদি কৃতদাস আমির হয়ে যায় তখন কি করতে হবে, তারও আপনি কথা শুনবেন অনুগত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর অনুগত করো এবং কি রাসূলের অনুগত করো এবং তোমাদের শাসক যে থাকবে উলিল আমর ওর অনুগত করো। কিন্তু বলেনি যে এভাবে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া আতিউর বলেনি, দুইবার বলছে আতিউ, মানে আপনি আল্লাহর অনুগত করবেন কোনো শর্ত ছাড়া, আপনার আনুগত্য করতেই হবে এবং রাসূল অনুগত করতে হবে। কিন্তু ওলিল আমরের কথা যখন বলছে বলে না যে ওয়াতিউ, কি বলছে ওলিল আমরি, অর্থাৎ হলো মানে এই ওলিউল আমর যদি আপনাকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের মতো আপনাকে অর্ডার করে, কিন্তু ওদের যদি বিপরীত অর্ডার করে, মানে ওলিউল আমরের যদি অর্ডারটা থাকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিপরীত, তখন মারা যাবে? মারা যাবে না। আত-তাআতু ফি মা'রুফ মানে আপনি যখন কি আপনাকে ভালো এমন কাজ বলতেছে যে ইসলামের কোনো সমস্যা নাই, তা আপনাকে শুনতে হবে। কিন্তু যদি এমন একটা অর্ডার যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের মানে কথা অমান্য হচ্ছে, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, কোন একটা মাখলুকের অনুগত করা যাবে না যদি খালেকের এটা পাপ হয়ে থাকে। কিন্তু দুনিয়ার ব্যাপারে আপনি যে আপনাকে অর্ডার দেখ, আপনি অর্ডার কি শুনতে হবে, তাকে অনুগত করতে হবে। এটা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, এটা মানহাজ আহলে সুন্নাহ ওয়াল জামাআহ হলো যে কোনো একজন শাসক তাকে অনুগত করা, বিদ্রোহী না হওয়া। যদিও এই শাসক আপনার সে একজন কৃতদাস হয়, যদি শাসক হয়ে গেছে আপনি তার অনুগত করতে হবে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মানে গায়বী কথা, রাসূল গায়বী জানতেন না, কিন্তু কিছু গায়বী কথা, যে গায়বী কথা আল্লাহ ওনাকে শিখিয়ে দিয়েছেন, বলে দিয়েছেন, এগুলো উনি বলে যে তোমাদের ভবিষ্যতে এটা হবে, ভবিষ্যতে এই হবে। তার মধ্যে একটা বলতেছে ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম, তোমাদের মধ্যে কেউ কেউ যদি, মান ইয়াইশ মানে জীবিত থাকে, আশা থেকে ইয়াইশ মানে কেউ যদি, মান মানে কেউ যদি, ইয়াইশ মানে কেউ জীবিত থাকে আর কিছুদিন, মিনকুম তোমাদের মধ্যে, ফাসায়ারা সে দেখতে পারবে, ইয়ারা মানে কি দেখা, ফাসায়ারা মানে সে দেখতে পারবে, কি দেখতে পারবে, ইখতিলাফান কাসীরা, সে দেখতে পারবে অনেক মানুষদের মধ্যে ইখতিলাফ, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকা অবস্থায় কোনো ইখতিলাফের কারণ নেই, মানে কোনো সমস্যা হয়েছে রাসূলুল্লাহ কি বলছে বা শেষ ওহী নাযিল, ওহী আসলে আসছে। সেজন্য যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন তখন অনেক সাহাবাগণ মানে মানে এত দুঃখ মুসলমানদের কাছে ছিল, যে কারণ রাসূলুল্লাহ মারা গিয়েছে তার অর্থ ওহী বন্ধ, আর তো ওহী আসবে না, মানে ওহীটা অনেক বড় একটা রহমত ছিল।
তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে তোমাদের মধ্যে যারা নাকি আরো কিছুদিন বাঁচবে দেখবে কি অনেক ইখতিলাফান কাসীরা অনেক ইখতিলাফ দেখবে। তখন যদি আপনি ইখতিলাফ দেখেন তখন আপনি কি কাজ করবেন রাসূল আমাদেরকে বলে দিয়েছেন, ফাআলাইকুম বিসুন্নতি, তখন তোমরা আমার সুন্নত ধরবা। ফাআলাইকুম মানে কি ধরবা, আলাইক মানে এখানে ফাআলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরো। সুন্নতি এখানে মানে আমার সুন্নত, আমার তরিকাতি। সুন্নাহ এগুলো এক একখানে এক এক রকম অর্থ হয়ে যায়। একটা হলো এক সুন্নতের অর্থ হলো কি তরিকা, রাসূলের তরিকা। আবার যখন ইবাদতে ঢোকা হয়, নামাজের মধ্যে কিছু ফরজ, কিছু ওয়াজিব, কিছু সুন্নত, এটা হলো অন্য অর্থ। যে সুন্নতটি আপনার মানে করলে সওয়াব আছে, না করলে গুনাহ নেই, এটা সুন্নত। কিন্তু আপনার এখানে সুন্নত অর্থ কি তরিকা। তখন যখন নাকি মানুষের মধ্যে ইখতিলাফ থাকবে তখন তোমরা কি করবে, আমার সুন্নাত আঁকড়ে ধরবে, আলাইকুম বিসুন্নতি। কিন্তু আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব তখন আমার খোলাফার রাশিদিন, যারা নাকি আমার পরে খলিফা থাকবে, তাদের সুন্নতটাও সুন্নত। ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন। খুলাফা আর রাশিদিন মানে খোলাফা মানে রাসূলুল্লাহর খলিফা, রাসূলের পরে যারা আসছে, এবং খোলাফা আর রাশিদিন মানে প্রথম কে, আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহু। এবং কেউ কেউ আবার হাসানকেও ঢুকিয়েছে, কারণ হাসান মানে এটাই চারজন খলিফা, এটা হলো মেইন। কিন্তু যে আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছে যে আমার পরে মানে খেলাফত থাকবে 30 বছর। কয় বছর থাকবে খেলাফত? মানে রাসূল এটাও গায়েবে বলে দিয়েছেন, ওনাকে জানানো হয়েছে যে খেলাফত কয় বছর থাকবে, 30 বছর। তো হাসান রাদিয়াল্লাহু আনহু উনি ইন্তেকাল করেছে 41 বছর, মানে 41 হিজরিতে, রাসূলুল্লাহ মারা যাওয়া প্রায় 30 বছর পরে। সেজন্য কেউ কেউ হাসানকেও ঢুকিয়েছে। তো মোটামুটি ইজমা হলো 4 জন, আবু বকর, ওমর, উসমান, আলী। এই খোলাফা আর রাশিদিন ওদের কাজগুলো, ওরা যেসব কাজ করবে ওদের কাজগুলো কি আমাদের জন্য সুন্নত। যখন নাকি ইখতিলাফ থাকবে, রাসূল কি বলতেছে, ইখতিলাফ যখন থাকবে তখন কি তোমরা আমার সুন্নত আঁকড়ে ধরো এবং আমার খোলাফা আর রাশিদিনের কি সুন্নত। খোলাফা আর রাশিদের কিছু সুন্নতগুলো বিখ্যাত, তার মধ্যে খোলাফা আর রাশিদ একটা সুন্নত হলো উসমান রাদিয়াল্লাহু আনহু সুন্নত। উসমানের সুন্নত কি ছিল জানেন? হ্যাঁ, জুমাতে যে প্রথম আজান, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল না, আবু বকরের সময় ছিল না, উসমানের সময় ছিল না। কিন্তু আবু বকরের সময়, ওমরের সময় ছিল না, কিন্তু উসমান এটা করেছে যে জুমার দিনে 2টি আজান। কারণ জুমার দিনে আপনার শহর বড় হয়ে গিয়েছে, মদিনা এমন আছে আপনি খুতবার আজানের সাথে খুতবা শুরু হয়ে গিয়েছে, অনেক মানুষ খুতবা শুনতে পারবে না, সেজন্য আরেকটি আজানের সিস্টেম করেছে যে জুমার খুতবার কিছুক্ষণ আগে একটা আজান দিবে, মানুষ যেন তৈরি হয়ে আসতে পারে। এটা হলো উসমানের সুন্নত, যে কি মানে জুমার দিন যে জুমার একটা আজান উনি বাড়িয়েছে। তো এটা কেউ যদি বলেন এটা বিদআত না, এটা বিদআত না, কারণ উসমান রাদিয়াল্লাহু আনহু ওনার কাজও কি এটা হলো সুন্নত। এভাবে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনিও যখন নাকি আগে মানে মনে হয় এটা আপনার ইয়ার ব্যাপারে, কোন একটা হাতের ব্যাপারে, শাস্তির ব্যাপারে, ওই শাস্তি বাড়িয়ে দিয়েছে, মানুষ যেন
আপনার ওই পাপটি কম করে। সেজন্য মানে মোটামুটি খোলাফার রাশিদিনের যে সুন্নতটি থাকবে, এই সুন্নতটি হলো আমাদের জন্য সুন্নত। হ্যাঁ, তারাবির নামাজে এটা ওমর রাদিয়াল্লাহু আনহু মানে এটা একটা সিস্টেম করেছে উনিও, যে আপনার 20 রাকাত ব্যাপারে উনি একটা সিস্টেম করেছে। এবং এটা নিয়ে ইখতিলাফ আছে, কেউ কেউ বলছে এটা ওনারটা বেশি উত্তম, কেউ কেউ বলছে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছে এটা উত্তম। মোটামুটি যে কোনো একটা সুন্নত, যে সুন্নতটি আপনার নতুন করে একটা যদি কেউ বানিয়ে থাকে খোলাফার রাশিদিন, তাহলে এটাকে আমরা কি এটা বেদাত ধরা যাবে, এটাকে সুন্নত ধরা যাবে। তো বলতেছে ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা আর-রাশিদিন। আর-রাশিদিন অর্থ হলো যে মানে রাশিদ অর্থ হলো যে নাকি মানে সঠিক পথে চলে, সোজা রাস্তায়। রাশিদ মানে সঠিক রাস্তায়। রাশিদ মাহদিন যাকে হেদায়েত দেওয়া হয়েছে, মানে হেদায়েত প্রাপ্ত ব্যক্তি এবং সঠিক রাস্তায় চলতেছে ওই খোলাফা আর-রাশিদিন গুলো। বলছে আব্দু আলাইহা বিন নওয়াজিদ। আব্দু অর্থ হলো মানে আব্দু কামড়ে ধরো, আমরা কি কামড় দিই না, কামড় দেওয়া। কিন্তু মানে কেউ যদি কামড় দেয়, মানে এই দাঁত দিয়ে কামড় দিতে পারবে নাকি এই দাঁত দিয়ে? আপনার জোর কোন কাটে মারিতে, আপনি হাত দিয়ে যদি খুব শক্ত হয় আপনি কি এই দাঁতে পারবেন নাকি এই দাঁত লাগবে? মারির দাঁতটি শক্ত দাঁত। তো বলতেছে আব্দু তুমি কামড় দিয়ে ধরো বিন নওয়াজিদ। নওয়াজিদ হতো মারির দাঁত, মানে মারির দাঁত দিয়ে কামড় ধরো। এর অর্থ না যে আপনি ধরবেন কি, এখানে কিছু আছে নাকি ধরার। অর্থ হলো যে আপনি মানে এটাকে ছাড়বেন না, রাসূলুল্লাহ সুন্নত এবং খোলাফা রাশিদের সুন্নতটি ধরবেন, মানে ধরে রাখবেন, এটা ছাড়বেন না। এর বিপরীতে কি বলতেছে ওয়া ইয়াকুম, খবরদার, সাবধান করে দিচ্ছে, ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর। মুহদাসাত অর্থ হলো নতুন কোন ইবাদত সৃষ্টি করা। মানে আমরা রাসূলুল্লাহ সুন্নাত কি আঁকড়ে ধরবো, এর বিপরীত কি রাসূলুল্লাহ সুন্নাত এবং খোলাফার রাশিদিন সুন্নাত ধরবো। এর বিপরীত হলো নতুন ইবাদত থেকে দূরে থাকবো। ওয়া ইয়াকুম, খবরদার, ওয়া মুহদাসাত অর্থ হলো নতুন সৃষ্টি করা কোন ইবাদত থেকে আমরা কি দূরে থাকবো। ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, নতুন ইবাদত থেকে দূরে থাকবো। কারণ কি ফাইন্না কুল্লা বিদআতিন দালালা। কারণ হলো প্রত্যেকটি বিদআটাই হলো নতুন করে ইবাদত সৃষ্টি করাকে কি বলা হয়? বিদআত বলা হয়। আচ্ছা, ফাইন্না কুল্লা বিদআতিন দালালা। দালালা অর্থ পথভ্রষ্ট। মানে আপনি যখন নতুন করে ইবাদত সৃষ্টি করবেন তখন আপনার কি হবে? আপনাকে এই ইবাদত আপনাকে পথভ্রষ্ট করে দিবে। সেজন্য একটা হলো আমরা সুন্নতকে আঁকড়ে ধরবো, আর বিদআত থেকে কি দূরে থাকবো। বিদআতটা আবার কয়েক প্রকার। একটা হলো আপনার বিদআ মুকাফফিরা, মানে এমন আছে বিদআত, এমন বিদআত করবে বিদআতটা ওনাকে কুফরিতে নিয়ে যাবে। বিদআত থেকে শুরু করা, হ্যাঁ, নতুন করে ইবাদত সৃষ্টি করা। তো বিদআত কোন বিদআতটা হলো বলে বিদআত মুকাফফিরা, মানে আপনাকে বিদআতটা একদম কুফরিতে নিয়ে যাবে। কুফর বর্তমানে যারা নাকি ডাইরেক্ট কোন একজন ব্যক্তিকে সিজদা করতেছে, এইটা একরকম বিদআত। অথবা কোন এক মাজারে যাইয়ে ডাইরেক্ট পিঠ থেকে চাচ্ছে, দোয়া করতেছে, এটা বিদআত, পুরো শিরকে, মানে বিদআতটা কি তাকে কি পুরো শিরকে পৌঁছাই দিয়েছে। কিন্তু কোন বিদআত সেটি আপনার মানে মুকাফফিরা না, কিন্তু মানে ফাসিকা, মানে তাকে ফাসিক বানাই দিবে, কিন্তু কাফের হবে না। বর্তমানে তো অনেক বিদআত আছে এরকম, মানুষটা যারা নাকি বিদআত করতে নতুন ইবাদত করতেছে, তো
তো সেটি তাকে যদিও মানে তাকে কুফুরে না পৌঁছিয়ে দেয়, কিন্তু সে মনে খাতার, মানে তাকে এমন আছে বিদআতটা এক জায়গায় বসে থাকে না, তাকে কি শুধু একটার পর একটা আনতে 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 তাকে কি লাস্টে দিয়ে একদম কুফুরে নিয়ে যাবে। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রথমেই বলছে বিদআত থেকে দূরে থাকো। ফাইন্না কুল্লা বিদআতিন দালালা, প্রত্যেকটি বিদআ আপনাকে পথভ্রষ্ট করে ফেলবে। তো অনেক ভালো বলতে থাকে যে বিদআ, যখন আপনি কাউকে নসিহত করেন যে বিদআ সম্পর্কে বলেন যে এইটি রাসূলুল্লাহ করেনি, এই ইবাদতটা রাসূলুল্লাহ করেনি, এটা বিদআত হয়ে যায়, তখন ও বলতে পারে যে রাসূলুল্লাহ কি গাড়িতে চলেছে? আপনি গাড়িতে চলেন যে? রাসূলুল্লাহ কি চেয়ারে বসেছে? রাসূলুল্লাহ কি এভাবে আপনাদের মসজিদে ছিল? তো বিদআ অর্থ কি? বিদআতটা হলো ইবাদত, কিন্তু দুনিয়াবি যেসব কাজ আছে সেটা বিদআত বলে না। বিদআতটা কি? নতুন করে ইবাদত সৃষ্টি করা, কারণ ওই ব্যক্তি তো বিদআত সম্পর্কে বুঝতেছে না। বিদআতটা হলো নতুন করে ইবাদত সৃষ্টি করা। আর যদি আপনি দুনিয়াবি কোনো নতুন করে কিছু বানিয়ে থাকেন তাহলে এটা বিদআত নয়। অথবা আপনি কোনো একটা ইবাদত করার জন্য একটা ওয়াসিলা সিস্টেম করেন, ওয়াসিলা অর্থাৎ আপনি মানে ইসলামিক জ্ঞান অর্জন করার জন্য একটা মাদ্রাসা তৈরি করলেন, এটাতে আপনি মাদ্রাসা তৈরি করার, এটা তো কেউ বিদআত না, কারণ এটা আপনি ইসলামিক জ্ঞান অর্জন করার জন্য একটি নিয়ম। এই মাইক, বর্তমানে মাইকটাকে রাসূল ইউজ করে না, মাইক ইউজ করে, আমি তো মাইকটা ইবাদত বলতেছি না। আমি কি মাইক ইউজ করলে কি বলবো যে মাইক ইউজ করলে আমার সওয়াব বেশি হবে? আমরা তো এই কথা বলতেছি না। মাইকটি আমাদের ইবাদতটি করার জন্য একটা সিস্টেম করছি যে ইবাদতটার জন্য আমরা মানে সাউন্ড বেশি হওয়ার জন্য, কিন্তু এটা তো আমাদের ইবাদত না, নয়। সেজন্য অনেক ভাইরা নামাজের সময় মাইক ইউজ করে না, আমাদের এটা বিদআত না। এটা তো আমরা তো মাইক দিয়ে কেউ বলতেছে না যে এভাবে কেউ যদি মাইক দিয়ে আবার নামাজ পড়ে তার সওয়াব বেশি হবে না, মাইক ছাড়া করলে সওয়াব কম হবে, অথবা মাইক ছাড়া করলে মাইক দিয়ে তো কোনো কথা নয়। আমরা তো মাইক দিয়ে কোনো ইবাদত করতেছি না, কিন্তু একটা ওয়াসিলা, কোনো ওয়াসিলা দিয়ে যদি কোনো একটা ইবাদত করে ওই ইবাদতটা বিদআত হবে না। কিন্তু সেজন্য আমরা যদি কাউকে নসিহত করি যে আপনি বিদআত করিয়েন না, সে যদি বলি থাকে যে আপনি যেসব কাজ করতেছেন রাসূলুল্লাহ করেনি, তোকে বলতে ভাই আপনি বিদআত জিনিসটাই বুঝতে পারতেছেন না এখনো। বিদআতটা হলো ইবাদত, নতুন করে যখন ইবাদত সৃষ্টি করা হবে ওইটিকে বিদআত বলা হয়। কিন্তু আপনি একটা ওসিলা সৃষ্টি করলেন, একটা ইবাদত করার জন্য ওসিলা সৃষ্টি করলেন, যে মাদ্রাসা করতেছে বর্তমানে, এই মাইক, এই চেয়ার, টেবিল, এই বর্তমানে কিতাব, হাদিসগুলো বইয়ে লেখা, কিতাবে লেখা, এগুলো সব হলো একটা মানে ইবাদত করার জন্য একটা নিয়ম, কিন্তু এটা ডাইরেক্ট এটা ইবাদত নয়। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন বিদআত থেকে দূরে রাখেন। আমরা যেভাবে এটাকে হাদিসে আছে আমরা সুন্নতে থাকতে পারি, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। এবং এই হাদিসটি মানে সংক্ষেপে এটা আমরা জানতে পারলাম যে একজন ব্যক্তি সে যখন নাকি কাউকে নসিহত করে, কাউকে মাউইদা দেয়, তখন এমন ভাবে কথা বলা দরকার যে মানুষরা যেন আসর করে, মানুষদের অন্তরে ভয় আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের চোখে পানি চলে আসে, এভাবে কথা বলা দরকার। এবং আল্লাহকে ভয় করা দরকার প্রত্যেক সময়। আল্লাহকে ভয় অর্থ হলো যে আল্লাহর অর্ডার মেনে চলা, আল্লাহ পাপ থেকে দূরে থাকা, এবং আমাদের যে অনেক শাসক আছে তাদের কথা অনুগত্য করা। এবং যদি বলতে হাদিসে যদি একটি দাসকৃত দাসকই আপনি শাসকে তাকে অনুগত্য করবেন, আমরা বিদ্রোহী হব না। দ্বিতীয় হলো যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত এবং খোলাফা রাশিদিনের সুন্নত আমাদের আঁকড়ে মানে ধরে রাখা দরকার, এবং বিদআত থেকে আমরা যেন দূরে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই হাদিসের উপরে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা
ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নওয়াজিদ, নওয়াজিদ অর্থ হলো এটা মারির দাঁত, মানে বহু বচন। নাজিদ, নাজিদ অর্থ হলো একটি মারির দাঁত, নওয়াজিদ বহু বচন, মানে মারির দাঁত দিয়ে আঁকড়িয়ে ধরো। নওয়াজিদ মানে বহু বচন, মারির দাঁতকে বলা হয় বহু বচন। হ্যাঁ, মাউইদা এবং ওসিয়া দুটোটা কাছাকাছি, একই প্রায় অর্থ। বিদআ, মুহদাসা, বিদআ আর মুহদাসা অর্থ হলো যে নতুন করে কিছু সৃষ্টি করা। তো নতুন করে সৃষ্টি করাটাকে বিদআত বলে। এটাই মানে নতুন করে সৃষ্টি করা, মানে মুহদাসা এবং বিদআ দুটোটা একই কথা, মানে কাছাকাছি। জি, শুনতে পাই সুন্নাত এবং হাদিসের মধ্যে পার্থক্য বেশ সুন্দর। এটার পার্থক্যটা কি আসলে হাদিস এবং সুন্নাত? আচ্ছা, আমরা এটা ইনশাআল্লাহ আমাদের হাদিসের বাইরে কথা আমি শেষ করে ইনশাআল্লাহ আপনাকে জবাবটা দিব। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।